আয়ারল্যান্ড ইনিংসের ২৭তম ওভারের ঘটনা ছিল সেটি। ওই ওভারের তৃতীয় বলে দারুণভাবে আয়ারল্যান্ড ব্যাটসম্যান পল স্টার্লিংয়ে উইকেট তুলে নিয়েছিলেন নাহিদ রানা এবং উইকেট নেওয়ার পর দারুণ উদযাপনও করেছিলেন তিনি। তার উদযাপনেই দেখা যাচ্ছিল তিনি ব্যাপক আগ্রাসী হয়ে আছেন। ওই ওভারে উইকেট পাওয়ার পর তার আগ্রাসনটা আরও বেড়ে যায়। এরপর ওভারের পঞ্চম বলে নাহিদ রানা প্রথমে স্বাভাবিকভাবে ডেলিভারি করেন এবং আইরিশ ব্যাটসম্যান ক্রেগ কারমাইকেল সোজাসুজি ব্যাট চালালে বলটি সরাসরি বোলার নাহিদ রানার কাছে চলে আসে এবং বলটি ধরে নাহিদ রানা কোনো প্রকার কারণ ছাড়াই সেই ব্যাটারের উদ্দেশ্যে ব্যাপকভাবে থ্রো করে এবং তার থ্রো করা বলটি আইরিশ সেই ব্যাটসম্যানের গায়ে গিয়ে আঘাত করে। এ যাত্রায় আইরিশ সেই ব্যাটসম্যান কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি, শুধু তাকিয়েছিলেন আম্পায়ারের দিকে। তার অসহায় চাহনি দেখে আম্পায়ার অবশ্য সাথে সাথেই নাহিদ রানাকে সতর্ক করেছেন, কেননা কোনো কারণ ছাড়াই নাহিদ রানা যেটা করেছিল সেটা সত্যি বেয়াদবি হয়েছে। তাই আম্পায়ার সাথে সাথেই সতর্ক করলেও বিষয়টি ভালোভাবে নিতে পারেনি ম্যাচ রেফারি। তাই তো সেই আচরণবিধি লঙ্ঘনের জন্য আজকে জরিমানা গুনতে হলো পেসার নাহিদ রানাকে। আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে ম্যাচ ফির 25% জরিমানা করা হয়েছে এই বোলারকে। সেই সাথে ওয়ার্নিং দেওয়ার পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এটি নাহিদ রানার নামের পাশে এই প্রথম অপরাধ, যে কারণে তার শাস্তি কম। গত 24 মাসের মধ্যে নাহিদ রানা যদি আরও একবার এরকম ভুল করেন তাহলে তার ম্যাচ ফির 50%-র পাশাপাশি 2টি ডিমেরিট পয়েন্ট যোগ হবে। যদি ভুলের পরিমাণ বেশি হয় তাহলে নাহিদ রানাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। প্রিয় দর্শক, নাহিদ রানাকে জরিমানা করার ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।